আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলো একটা বৃহস্পতিবারের গল্প নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আশা করছি এই ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। একদম আমার চ্যানেলে ফার্স্ট টাইম এইরকম একটা ভিডিও। চলো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি পাপাকে কমপ্লেনটাও দিয়ে দিলাম সন্ধ্যা। তারপর দেখো সোজা চলে এসেছি সৌমদার বাড়িতে। পুচকিটা দেখছো কত বড় হয়ে গেছে। কই এই যে কাকিয়া কই। সেটা ছিল পিকনিক থার্সডে, আর এই পিকনিকটা আমাদের সাডেন প্ল্যান হয়েছিল। একদম অন্যরকম একটা পিকনিক, যেটা আমি তো এখনও পর্যন্ত কারোর হতে দেখিনি, তবে আমি প্রথমবার এই পিকনিকটা করলাম। আর প্রত্যেকবারেই জানো বেশি আমার কাজটা কমই থাকে সবসময়। সৌনভদা, সৌম্যদা, ইরফান ওরাই ছেলেরা কাজ করে। তো এখানে আমি টুকটাক একটুখানি পেঁয়াজ কাটাকাটি করছিলাম, বাদবাকি সব কিছুই ওরাই কমপ্লিট করে নিয়েছে। আচ্ছা, তোমাদের কার কার এরকম হয় বলো তো? যতই মুড অফ থাক যাই থাক, নিজের প্রিয় মানুষগুলোর সাথে মিট আপ করার পরে মাইন্ড ফ্রেশ হয়ে যায়, একটা নিজের মধ্যে একটা ফ্রেশ ফিল হয়। তো এই জিনিসটা ভীষণভাবে হয়। তোমার অফিসটা খড়গপুরে, ওইটা কি সৌরভদা? আরেকবার বলো। ও সৌরভদা, জিওটা। ও সৌরভদা, ও সৌরভদা, ওটা কি? আরেকবার বলো। এখানে দেখো কিছুটা মাছের ডিমের বড়া করা আছে। এখন কিছুটা রাখি টাকা যা শুধু টাকায় কেন? কি বলছে স্যার? যদি হচ্ছে না, বেশি লাল হয়ে যাচ্ছে। না হচ্ছে বেশি ভাজা না হলে আমার ভেতরটা কাঁচা হয়ে যাবে। চা হচ্ছে, চা অলওয়েজ বৌদির ডিপার্টমেন্ট। কেন বলো তো বললাম চা বৌদির ডিপার্টমেন্ট? বৌদি হচ্ছে আসামের মানুষ, ঠিক আছে? আর দার্জিলিং আসাম তো চায়ের জন্য ফেমাস, তোমরা জানো। আর বৌদি চাটা করে, বৌদি চা পরপর তিন কাপ বড় বড় কাপে খেয়ে নিতে পারি। মাম্মি খেতে খেতে বলছে সেই তোমাদের দীঘার ভিডিওটা দেখছিলাম, জানো তো? ওই যেদিন ঢেউসাগর গেছিল ওই দিকে কোথায় এটা? কোথায়? কোন কোন? আমি ওকে বলেছিলাম সে কোরাপুট, দেওমালি। পুরো এখন পুরো ইয়ে হয়ে যাবি, এদিকে কানতে শুরু করে দিবি, তুই শ্বাস নিতে পারবি না, এরকম হবে। বললে সরে না বলে তো এরই ভূত ছাড়া। আজকে ব্লগের থাম্বনেলটা দেবো পান্তা বৃহস্পতিবার। এইটাতে আলুটা মাখবো, বুঝলি? আলুটা মাখবি? আমি আসি। কুচু দুজনেই লাল লাল। স্বস্তিক খুব ভালো লাগে এরকম তাহলে ওইটা দিয়ে করতাম, এগুলো করতাম এরকম আছে তো। আর নিয়ে ফেলবো, ওইটা একটা সুযোগ থাকে তোর যেগুলো যেগুলো করা যায় সবগুলো তোকে করাবো। তার মধ্যে যেটা গিটার বাজানো, তেল নোনটা নিতে হবে। রাখলাম যে তেলের ওইটা ফুল দেখে না, ওইটা পুরো না না 2021 না কুড়িতে। আরে বেশি বলে 24 ফেব্রুয়ারি থেকে 25 জানুয়ারি মা আনি ছিল না, সেই কি আমি বলেছিলাম সালা বেশি করে বানাও। কিন্তু দিদি হচ্ছে পাকড়া আলুটা লাস্ট ইয়ার এসেছিল। লাস্ট ইয়ার শীতকালটা তখন এসেছিল না। চলো চপি এই চাচি চাটনিটা একটু বেশি করে করো। পাকড়া বানিয়েছিল, নুন বেশি হয়ে গেছিল। কিছু বলতে চাও? পাকড়া বানিয়েছিল। কথা বল। হ্যাঁ তুমি যখন কি বানিয়েছিলাম কি বলছিস? ওই গাড়ি খেতে না, আমার হাওয়া হচ্ছে না, আমার মনে হয় ঘুমটা পেয়ে যাচ্ছে। আরেকটু দিয়ে দিব না? দিলাম। জল দিব, জল? হ্যাঁ জল দাও। জল তো দিবে না। জল তো আগে সূচনা করে পড়ে গেছে। বলো। আরে ধরো। এটা হচ্ছে টমেটো, টমেটো পোড়া। টমেটো পোড়া, এটা বাঁধাকপি। ওখানে কি কি দিয়েছে বল? বাঁধাকপি, হ্যাঁ ওর মধ্যে আছে টমেটোটার মধ্যে রয়েছে পেঁয়াজ, তারপরে কি রয়েছে? কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, নুন, তেল, রসুন, সঙ্গে আমাদের ভালোবাসা। আর আর রয়েছে একটু চানাচুরের হাত, ব্যাস এটাই। ও লেবু রয়েছে, আর এটা হচ্ছে বাঁধাকপি, এটা শাক ভাজা, কলমি শাক ভাজা, এটা হচ্ছে আলু পোড়া, এর সঙ্গে তোমার রয়েছে রসুন পোড়া, লঙ্কা পোড়া, তারপরে তোমার পেঁয়াজ আর কিছু, আর এটা হচ্ছে তোমার চানাচুর আর পেঁয়াজ লঙ্কা মাখা, এর সাথে মাছ ভাজা। আর কিসের সাথে খাওয়া হবে? অবস্থা কাহিল। পকল ভাত, পান্তা ভাত, যেটাকে যে যেমন বলে আর কি।
পান্তা ভাতের হাঁড়িটা খানা দেখো একবার। আচ্ছা, যে নতুন আইটেমটাকে কেমন লাগছে সবার? দারুণ। এরকম তো আগে এরকম মেনু খাওয়া হয়েছে কি আমাদের পিকনিকে? আমি তো লাইফে প্রথম খাচ্ছি। লাইফে প্রথম খাচ্ছি, সেটা তো ও প্রথম হচ্ছে তোমার তোমাদের ও সবার প্রথম, মানে এই প্রথম হচ্ছে পান্তা ভাত খাচ্ছে আর কি, তাই তো? কেমন টেস্ট? আগেও খাসনি হ্যাঁ সোমদা, মানে খেয়েছে, জল ঢালা ভাত খেয়েছে। আর পান্তা ভাত আর জল ঢালার মধ্যে তফাৎটা হচ্ছে যে তোমার জল ঢালা ভাত যেটা যেদিন হয় আর পান্তা ভাত তার আগের দিন হয়, এটা হচ্ছে ব্যাপার, টকটকের ব্যাপার থাকে। না না, তো আমরা আমাদের স্কুল লাইফ থেকে অনেক রকমের পিকনিক করেছি। আমরা কিনে এনে খাবার পিকনিক করেছি, আমরা রুটির পিকনিক করেছি, বিরিয়ানি করেছি, সাদা ভাত করেছি, অনেক কিছুরই পিকনিক করেছি, কিন্তু এটা ফার্স্ট টাইম। কিন্তু এরকম পান্তা ভাতের পিকনিক প্রথম। সবাই মোটামুটি পঞ্চপদ দিয়ে পান্তা ভাত। হ্যাঁ, পঞ্চপদ কী কী অনেক কিছু রয়েছে, তোমাদেরকে দেখায় আরেকবার। শাক ভাজা, এটা তোমার হচ্ছে বাঁধাকপি, এটা চানাচুর, পেঁয়াজ, লঙ্কা পোড়া, লেবু বিভিন্ন রকম দিয়ে মাখা, এটা মাছ ভাজা, মাছের পিসটা বেশ কিন্তু বড়ো রয়েছে, পুরো ক্রেডিটটা যাচ্ছে সৌমুখে, মাছটা বেশ বড়ো বড়ো বেশ কেটে এনে রেখেছে। আর এটা হচ্ছে আলু ভাতে, আলু ভাতে ঠিক নয়, আলু ভাতে নয়, এটা আলু পোড়া, এর সঙ্গে লঙ্কা পোড়া রয়েছে, আলু ভাজা, তোমার পেঁয়াজ রয়েছে, কিছু অল্প চানাচুরও রয়েছে। আর এটা তোমার মেন ভালো জিনিস, মানে লাস্ট পাতে খাওয়ার মতো যেমন মুখ ছাড়ার ব্যাপার থাকে, এটা তোমার টমেটো পোড়া, এর মধ্যে ওই লঙ্কা পোড়া দিয়ে মাখানো আছে বেশ। আর এই হচ্ছে আজকের মেনু, সবাই বেশ। ও আর এই হচ্ছে মেন জিনিস, সুন্দর জলডালা ভাত, পেট ঠান্ডার জন্য সবাই মোটামুটি তৃপ্তি সহকারে খাচ্ছ নাকি? আর অনিতাও প্রথম খাচ্ছে, ও তবু জলডালা, সৌম্য তবু জলডালা ভাত খেয়েছে, বাট ও একদম প্রথম, মানে ও কেউ প্রথমে ভাবছে যে ভাতটা নষ্ট হয়ে গেছে আর কি, যা হয় আর কি, যারা প্রথম খায় একটু হালকা হালকা টকটক করে ভাবে যে ভাতটা নষ্ট হয়ে যায়, বাট নষ্ট নয়, ওটাই তো মেন সাথ। দেখি এরকম পিকনিক কি, তুই তো আমাদের সঙ্গে অনেক ছোটো থেকে পিকনিক করছিস, এরকম পিকনিক কে আগে দেখেছে ফার্স্ট টাইম? দারুণ লাগছে। চলো চট করে খাই, কথা হচ্ছে। আমি তো এটা ভাবছি যে এটা আমার ব্লগ, আমি আমার মতো কথা বলছি, যার ব্লগ সে। তোমার কেমন লাগছে? ভালো তো? আর কাকে? কেন, সে কি পান্তা খেতে খুব ভালোবাসে? কি লঙ্কা পোড়া আর কি বলে পেঁয়াজ কাটা, ব্যাস এটাতে পান্তা খেতে বেশি কিছু জিনিস লাগে না। তো যাই হোক, এই সমস্ত যে পান্তাটা ঠান্ডা হয়ে যাচ্ছে বলবো না, খাই, ভাতটা পড়ে আছে, পোকা টোকা পড়তে পারে, খাওয়া হয়ে গেল। আমি কথা বলছি, কিছু করার নেই, যে কার ব্লগ আর কে কথা বলছে, কিছু করার নেই, ও খাচ্ছে, ব্লগারদের লাইফটাই এরকম। চলো খাওয়া, তারপরে কথা হবে। ও খুব ভালো হয় সাদর খেতে, কি বলি দেখছো চুপ এদিকে, কি গো এদিকে মুখ বাড়াও না, চুপ করে শুয়ে শুয়ে আদর খাচ্ছে, ও আদর করছে। বুঝেছো বাবু, সে গুড মর্নিং, কোথায় আছো তুমি এখন? দেখো তোমাদের আজকে গুড মর্নিংটা আমি অন্য জায়গা থেকে করছি। আর পিছনে দেখেন কত সুন্দর বাগান, কোথায় আছি বলো তো আমরা, দাঁড়াও বলছি। মানে আমরা রয়েছি সৌমদার বাড়িতে, কালকে রাত্রে হঠাৎ মানে কি বলবো সাডেন ঠিক হয় যে আমরা এখানে থাকবো আজকে, রয়ে গেছি, সবাই ঘুমাচ্ছে, শুধু বৌদি জানে আমরা যাচ্ছি। ওরা ঘুমিয়েছে গল্প টল্প করে 4টে নাগাদ, আর আমরাও ঘুমিয়েছি ওই রকম সময়। লাস্ট আমি ঘড়ি দেখেছি তখন 4টে বাজতে 10 মিনিট মতো বাকি, তখন ওর অফিস আছে পাপা, সবাই আছে এরকম, সৌরভদার গাড়ি এখানে দাঁড়িয়ে, ঠিক আছে। এই দেখো এই চোখটা দেখো, আমার মনে হচ্ছে, আর এইটাও কেউ দেখো, এরা মনে হয় বাড়ার স্পেস পাইনি বলে না এরকম জায়গা। এই চোরের সামনে গেলাম কাঁঠাল গন্ধ হয়ে গেল। কি গো গুড মর্নিং বলো, এই
না গুড মর্নিং বলে দেখো। তোমরা হয়তো ভাবছো হঠাৎ করে এখান দিয়ে কেন গুড মর্নিং করলাম। আমাদের নাইট স্টে করার কোনো কথা ছিল না, তো আমরা সানডের ওখানে থাকার প্ল্যান করি আর থেকেও যাই, তাই তোমাদেরকে সমুদার বাড়ি থেকে আজকে গুড মর্নিং বললাম। আমি বৌদি আর পুচকি তো রুমেই ছিলাম, ওরা 3 বন্ধু ছাদে ঘুমিয়েছিল, ভেবেছিল খুব এনজয় করবে, বাট এত মশা কামড়েছে মাঝরাত্রে ওরা আবার নিচে এসে রুমে ঘুমিয়েছিল। বলতো বন্ধু বান্ধবদের সাথে থাকা এই স্মৃতিগুলোই না অমর হয়ে থেকে যায় সারা জীবন। আই হোপ আমাদের এই বন্ডিংটা সারা জীবন এইভাবে থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, লাভ ইউ অল।